ছাতা হাতে নিয়ে কলেজের গেট অতিক্রম করে মেঘ। গাড়ির কাছে গিয়ে পৌঁছায়। গাড়ির পিছনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর ছাতার হাতলে চাপ প্রয়োগ করে ছাতা বন্ধ করে পাশের সিটে রাখে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য এখন বাসায় যাওয়া। অন্যদিকে তিহান মেঘের গাড়িতে ওঠা অবধি তার দিকে তাকিয়েছিল। তার হৃদয়ে এক সুখের অনুভূতি হয় মেঘকে দেখে। বুকের পাশে তিহান তার হাত রাখে। সে উপলব্ধি করে তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। সত্যি বোধ হয় সে প্রথম দেখায় মেঘ নামক এক রূপবতী নারীর প্রেমে পড়ে গিয়েছে। তিহান যখন মাথায় হাত দিয়ে মাঠের মাঝ বরাবর স্থানে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে তার শরীরের সাথে ধাক্কা লাগে এক বস্তুর। তিহান দ্রুত পিছনে ঘুরে তাকায়। তার সাথে ধাক্কা লাগা বিষয়টা কোনো বস্তু না, বরং রক্তে মাংসে গড়া এক মানবের, যার নাম নুহা। হঠাৎ করে ধাক্কা লাগায় নুহা ঠাল সামলাতে না পেরে যখন পা পিছলে পড়ে যেতে লাগে, তখন তিহান তার হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেলে নুহার হাত। এরপর এক টান দিয়ে নুহাকে তার বুকের সাথে মিলিয়ে দেয়। নুহার শরীর যখন তিহানের বুকের সাথে মিশে যায়, নুহা তখন চোখ বন্ধ করে ফেলে। তিহান তার চোখ দিয়ে নুহার মুখ দেখে। নুহার চোখে পাপড়ি বেয়ে বৃষ্টির বিন্দু বিন্দু পানি পড়ছে। তার কম্পিত ঠোঁট মায়াময় মুখশ্রী দেখে তিহার গুড় লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ বোধ হয় তার কাছে পৃথিবীর সকল মেয়েকে অদ্ভুত সুন্দর লাগছে। রিমঝিম বৃষ্টির ফোঁটায় যখন নুহা আর তিহানের শরীর বেয়ে গড়িয়ে পড়ে, তখন হয়তো দুইজনের হুঁশ ফিরে আসে। নুহা দ্রুত তিহানের বুকের উপর থেকে উঠে পড়ে। এরপর তার থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায়। তিহান তার শার্টে হাত দিয়ে পানি মুছতে থাকে। নুহা তাকায় তার শরীরের দিকে। এতক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে তার সম্পূর্ণ শরীর পানিতে ভিজে গেছে। নুহার আগি দৃষ্টিতে তিহানের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে ওঠে, এই আপনি কি পাগল? রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন কেন? তিহান শার্ট থেকে বৃষ্টির পানি জেরে মুছতেছিল, কিন্তু হঠাৎ নুহার এমন রাগী কণ্ঠ শুনে তার দিকে তাকায়। এই মেয়ে তাকে পাগল বলল? তিহান বলে, না, আমি পাগল নয়, কিন্তু আপনি নিশ্চয় অন্ধ। যদি অন্ধ না হন, তবে রাস্তার মাঝে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তাকে খালি চোখে দেখেননি? তিহানের মুখে অন্ধ কথাটা শুনে নুহার রাগের পরিমাণ দ্বিগুণ হয়। প্রথমত নিজে এমন পাগলের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল, এরপর ধাক্কা দিয়ে নুহাকে ফেলে দিয়েছে, এখন আবার তাকে দোষ দিচ্ছে। নুহা বলে, আমি অন্ধ তাই না? আপনি কি সাধু? দেখুন, আপনার জন্য আমি সম্পূর্ণ ভিজে গেছি। তিহান নুহার শরীর আর জামা কাপড় দিকে তাকিয়ে সত্যি নুহার সম্পূর্ণ শরীর বৃষ্টি পানিতে ভিজে গেছে। শরীর বেয়ে চুয়ে চুয়ে পানি গড়িয়ে পড়ছে। অবশ্য সবটা তার দোষ। যদি সে মাঝ রাস্তায় না দাঁড়িয়ে থাকত, তবে হয়তো নুহার সাথে তার ধাক্কা লাগতো না। কিন্তু তিহান নিজের দোষ স্বীকার করে না। ঝগড়া প্রথম নুহা শুরু করেছে। তাছাড়া তিহান পুরুষ মানুষ হয়ে একজন নারীর সাথে ঝগড়ায় হেরে যেতে পারে না, সম্ভব। তিহান বলে, এই মেয়ে আপনি তো দেখে ভীষণ ঝগড়াটে। রাস্তায় দাঁড়িয়ে একজন পরপুরুষের সাথে পায়ে পা রেখে ঝগড়া করছেন। তিহানের কথার জবাবে নুহা বলে, ওহ, আমি ঝগড়াটে তাই না? আর আপনি কি দুধে ধোয়া তুলসী পাতা? আর আপনার কি লজ্জা করে না একজন মহিলার সাথে পায়ে পা রেখে ঝগড়া করতে? নুহার কথার জবাবে তিহান কিছু বলতে যাবে, তার আগেই নুহা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, দেখুন, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনার সাথে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা বা আগ্রহ আমার নেই। দয়া করে সামনে থেকে সরুন, আমি বাহিরে যাব। তিহান আর কথা বাড়ায় না। সে এই সাইড হয়ে সরে যায়। নুহা বড় বড় পা ফেলে হেঁটে তিহানের পাশ কাটিয়ে চলে যায়। ঝড় বৃষ্টির মধ্যে তিহান এই একলা মাঠে দাঁড়িয়ে আর কি করবে, তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য মাথায় হাত দিয়ে দ্রুত হেঁটে কলেজের গেটের কাছে এগিয়ে যায়। কলেজের গেটের সামনের রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে নুহা। বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি নেই। সারা রাস্তা ফাঁকা, মানুষ অবধি দেখা যাচ্ছে না। নুহা গাড় ঘুরিয়ে উকি দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। ঠিক তখন তিহান সেখানে উপস্থিত হয়। তিহানকে দেখে নুহা তার মুখ ঘুরিয়ে নেয়।
তিহান গিয়ে নুহার থেকে একটু দূরে তার পাশে গিয়ে দাঁড়ায়। প্রায় 5 মিনিট পর রাস্তায় এক গাড়ির আগমন হয়। নুহা দ্রুত হাত নাড়িয়ে গাড়িকে থামায়। এরপর এগিয়ে যায় গাড়ির কাছে। সামনের সিটে বসে থাকা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ড্রাইভার ভাই, আপনি সামনে বাস স্টেশনে যাবেন? ড্রাইভার ভাই সম্মতি দিয়ে বলে, জি ম্যাম, যাব। আপনি গাড়িতে উঠে বসুন। ড্রাইভারের কথা শুনে নুহা গাড়িতে উঠে বসতে যাবে, তখন তিহান আসে সেখানে। তিহান ড্রাইভারকে বলে, আমি ও সামনে বাস স্টেশন অবধি যাব। তিহানের যাওয়ার কথা শুনে নুহা বলে, না, আমি ওনার সাথে এক গাড়িতে কোথাও যাব না, অসম্ভব। নুহা না যাওয়ার কথা শুনে তিহান তার দিকে তাকায়। মেয়েটার কি জেদ, একটু ধাক্কা দিয়েছে বলে তার সাথে এক গাড়িতে যাবে না বলছে। নুহা গাড়ির দরজা থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু তিহান সে নুহার রাগের পড়ুয়া করল না। গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। নুহা ঠায় দাঁড়িয়ে রইল গাড়ির বাহিরে। ড্রাইভার যখন গাড়ি স্টার্ট দিতে যাবে, তখন তিহান তাকে থামিয়ে দেয়। গাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা নুহার দিকে তাকায় বৃষ্টির মাঝে। এমন ফাঁকা রাস্তা নুহার একা দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। তিহান গাড়ির জানালা খুলে নুহার দিকে তাকিয়ে বলে, এই যে মিস জগড়টে,